নমো বিষ্ণু। আমাদের স্কুলে সরস্বতী মা এই যে বল, আমি অঞ্জলিটা দে। নমো বিষ্ণু। কি বলে বন্ধু, কি বলে মেয়েরা? আমরা আসছি এখান থেকে, আমাদেরকে বলছে আমাদের কপালে একটা জুটলো না। ঘরের উপরে যা চাল ছিল সেটা খুলে দেওয়া হয়েছে। আর শুভ সরস্বতী পূজা বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। বন্ধুরা আজকে রয়েছে সরস্বতী পূজার, আমি সরস্বতী পূজা ব্যক্তিগতভাবে কেমনভাবে কাটাই সেটা আজকের এই ব্লগে শেয়ার করবো। যাই হোক, আজকের দিনটা তোমাদের সবার জন্য খুব খুব ভালো কাটে বন্ধুরা। তাহলে চলো, এখন সকালবেলা এই যে গামছা নিয়ে নিয়েছি, গায়ে এখন হলুদ মাখবো, একে চান করতে যেতে হবে। তারপর যাবো হচ্ছে অঞ্জলি দিতে। সকাল থেকে ভাবছিলাম যে অঞ্জলিটা দেবো না, তারপর ভাবলাম না, অঞ্জলিটা দেবো। ঘুম থেকে উঠে এই যে রুমের অবস্থা এরকম অগোছালো রেখে দিয়েছি। তার আগে আমি ওখানে একটা বোর্ড ফিট করেছি, যেটা চার্জ দিতে আমার প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল। আর এই যে হচ্ছে সেই বোর্ডটা এই যে এইখানে রেখে দিয়েছি, এইখান থেকে লাইনটা নিয়ে নিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি, কারণ চার্জ দিতে খুব ভালো হবে। আর এই যে রুমের অবস্থা পুরো এলোমেলো। চলো, মা এখন এখানে হলুদ করে রেখেছে। এই যে আমার হয়েছে হলুদ। আমাদের বাড়িতে তেমন রোদ পড়ে না, এইখানে অনেকটাই রোদ আছে। আর এখানে বসে এখন এই যে হলুদটা মাখবো। বিয়ের সময় অনেক এরকম গায়ে হলুদ মাখাবে। আচ্ছা সময় এখন প্রায় 11:30 বাজে, আর আমাদের এখন তো লাস্ট অঞ্জলি হবে। আর এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। আমাদের স্কুলে সরস্বতী মা এই যে কত সুন্দর লাগছে। আর এখন লাস্ট অঞ্জলি হবে আমাদের। বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। নিয়ে দেখো, দেখা কিরকম ভাবে করে। হ্যালো গাইস, অপমান করতে পারিস না, ভালো করছিস। অপমান করছিস না, বল আমি অঞ্জলিটা দে। নমো বিষ্ণু। তারপর কানে কানে বলুন চ। তারপরে এসে বাইক কিনবে তোর ভিডিও দেখা। আমরা এখন বন্ধুরা অঞ্জলি দিয়ে চলে এসেছি এই যে খিচুড়ি প্রসাদ খেতে। আর সবাই এরকম লাইন দিয়ে বসে গেছি। খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছে। মানে খেতে বলছে, আমাদের সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেছে, যখন স্কুলে পড়তাম আর যখন সেই টিফিন দিত সবাই ছুটে এসে এরকম লাইন দিয়ে বসে পড়তাম। সত্যি সেই দিনগুলো সেরা ছিল। অঞ্জলি দিয়ে বন্ধুরা খিচুড়ি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের নদীর ধারে যে পার্কে দেখলাম चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আমরা ভাবলাম যে যাই একটু আমাদের নদীর পার থেকে এখন ঘুরে আসি। তার জন্য 3 জন আছি, অনুপকে ডাকবো যদি যাই, নাহলে আমরাই যাব। চলো, সামনে হয়েছে পার্ক বন্ধুরা। আর এখন আমরা যাচ্ছি আমাদের নদীর পারে। আর এই যে এখানে আজকে অনেকে ঘুরতে আসবে, আমরা শুধু দেখতে এসেছি। মেয়েগুলোকে দেখতে। হ্যাঁ না, আমার বউ আছে। নদীর ধারে পুরো ফাঁকা ফাঁকা এখন। সামনে রিলস করছে। সময় এখন 2টো বাজে বন্ধুরা। আর এখন আমরা চলে এসেছি আয়লাবাদে। আমি অনেকদিন পর এসেছি, দেখি কি অবস্থা এখানে। সব এখানে ভর্তি। আর এখন মনে হয় জোয়ার চলছে এই যে নদীতে। অসাধারণ ভিউ, কিন্তু অসাধারণ ভিউ চারিদিকে। ওয়াও, দেখো বন্ধুরা, আমরা সেই সামনে গেছিলাম, একবার এসেছিলাম তখন। আর এখন তো পুরো ভর্তি মেলা। ইস, এই সাইডে তো পুরো মেলা হয়ে গেছে। এইখানে প্রচণ্ড পরিমাণে মেলা বসে গেছে। আর আমি এখন এই স্লিপ কাটবো। কি বলে বন্ধু, কি বলে মেয়েরা? আমরা আসছি এখান থেকে, আমাদেরকে বলছে আমাদের কপালে একটা জুটলো না। তা বললে তুমি একটা জুটিয়ে দাও।
আর কি বলবো। এতক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা খাবো হয়েছে আচার, আর এইখানে হয়েছে ভক্তদার আচার। হরে কৃষ্ণ। এটা কিসের আচার ভক্তদা? আমের। এখন আমরা চলে এসেছি আমাদের হাই স্কুলে, আর এখানে এসে এখন আমরা খাচ্ছি ফুচকা। আমি খাচ্ছি না, এই যে আমাদের সৌরভ স্যার, এই যে অনুপ, সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে কাকিমার কাছে। ফুচকা কেমন হয়েছে? একদম। হ্যাঁ ভালো হয়েছে একদম। কই ফুচকা দে তো দে। বেশ ভালোবাসা দেখছিস। অনেকদিন পর চলে এসেছে আমাদের এই হাই স্কুলে। পুজো সমস্ত কিছু শেষ, এখন প্রায় 4টে বাজে। আমাদের ঘোরাঘুরি বন্ধুরা শেষ, এখন যাব হয়েছে আমরা বাড়িতে, কারণ আর কোনো কাজ নেই। এখন যে মা খিচুড়ি রান্না করছে গরম গরম, সেটাই খাবো আমরা এখন। The next day. রাধে রাধে বন্ধুরা, যাই হোক কালকের ভিডিওটা কন্টিনিউ করে নিই। আর আজকে তোমাদের দেখাবো যে আমাদের বাড়ির কাজ কত দূর হলো, মিস্ত্রি কাজবাজ করছে, সেটাও তোমাদের আজকের একটু এই ব্লগেই দেখাবো। তার আগে তোমাদের এদেরকে একটু দেখাই। প্রতিদিন এই যে বড় হচ্ছে আর বাদরামি শুরু হয়ে গেছে। এই যে অবস্থা দেখো, আস্তে এই একজন এখানে আছে। চলো এখন তোমাদের একটু দেখাই। ঘরের উপরের যা চাল ছিল সেটা খুলে দেওয়া হয়েছে, আর এই যে ছাদের লেভেলে ইট গাঁথা একদমই প্রায় কমপ্লিট। আর এই সাইডে যে কলমগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। এই যে রটফট বাজছে, এই কলমটা তুলে এই সাইডের গাঁথনিটা গেঁথে নিলেই হয়ে যাবে। আর এই যে আজকের পুরো গেঁথে নিয়েছে, পুরো ছাদের লেভেলে গাঁথা পুরোটা কমপ্লিট। তোমাদের এই পাশ থেকে একটু দেখা যায়। আর এই কলমগুলো এই যে এখন দাঁড়িয়েছি রান্নাঘরে যে কলমগুলো আছে, এই কলমগুলোর যে রড ছিল সেগুলো এরকম বেঁধে বেঁধে তুলে নিচ্ছে। এই কলমগুলো তুলে নেবে, আগে ইটটা গেঁথে নেবে। আর তোমাদের এখন বলি যে আমাদের যে ছাদের সিঁড়িটা কোথা থেকে উঠবে, সেটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা অনেক ভাবা চিন্তা করার পর তারপর ভাবলাম যে না, এইখান থেকে সিঁড়িটা নেবো। এই যে এই সামনে থেকে এইখান থেকে সিঁড়ি উঠে এইরকম যাবে, যে তারপর এখান থেকে এরকম উঠবে। আর এইটা তো পুরোটাই পড়বে। আর এই যে উপরে ইট গাঁথা পুরোটাই কমপ্লিট। এই যে কলমগুলো তুলতে হবে, শুধু বাকি আছে। আর এই সাইডে তোমাদের একটু দেখাই, এই যে বাথরুমে এই সাইড থেকে এইখানে একটা কলম উঠবে, আর ওই মাথায় একটা কলম উঠবে, আর এই কোনায় একটা কলম উঠবে। মানে এই বাথরুম নিয়ে ছাদ ফেলানো হবে তাই জন্য। আর ইট গাঁথা প্রায় কমপ্লিট। এই যে মানে এই রান্নাঘর আর এই যে বাথরুম সমস্ত কিছু নিয়েই ছাদ পড়বে। আর সিঁড়িটা এই যে এইখান থেকে এরকমভাবে উঠবে, এই পাশ থেকেই। বেশি আর কাজ, উপরের কাজ বেশি আর বাকি নেই, শুধু এই রান্নাঘরে ইটটা গাঁথতে হবে আর কলমগুলো তুলতে হবে। এই যে এই কলমগুলো তুলে নিতে হবে, তারপরেই হয়ে যাবে। আর এই যে সামসেটটা দেখছো, এটাকে ভেঙে দিতে হবে। এই জানলা খুলে নিতে হবে, খুলে এইখানে এই যে গ্রিলটা খুলে এইখানে লাগাতে হবে, এই জানলায় লাগিয়ে দিতে হবে। আর এইখানে এরকম টানা জানলা একটা লাগিয়ে দিতে হবে। আর হ্যাঁ তোমাদের বলি, এইখানে যে জানলাটা আছে, এই জানলাটা বন্ধুরা পুরোটাই বন্ধ করে দেওয়া হবে, মানে টোটাল অফ। এই জানলা আমাদের দরকার নেই। আর বাথরুমের ওই সাইডে যে জানলাটা আছে ওটাও বন্ধ করে দেওয়া হবে, কারণ বাথরুমের কাছে জানলা খোলা যাবে না, তার জন্য ওটা বন্ধ করে দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। আর এই জানলাটা মানে বন্ধ করে দেওয়া হবে, তার কারণ হচ্ছে এখান থেকে সিঁড়ি উঠবে, এখানে জানলা থাকবে না। এই হচ্ছে ঘরের কাজ। আর এই দেখো শুধু ছোটাছুটি চলছে। এই যে ঘরের কাজ দেখাতে দেখাতে তোমাদের একটা কথা বলি। কালকে আমরা খেলতে গেছিলাম কামারহাটে, সেইখানে সারা রাত খেলেছিলাম 16 টিমের খেলা। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলি, আমাদের টিমটা নিয়ে বলি যে প্রত্যেকটা টিমে না বাইরের ছেলে নিয়ে এসে ভর্তি করে দেয়। গ্রামের ছেলেরা ফুল এখন আমি দেখি না কোথাও তেমন একটা খেলতে। হয়তো কিছু কিছু টিম খেলে, কিন্তু এই চত্বরের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমরা ফুল টিম গ্রামের ছেলেই খেলি, বাইরের ছেলে কোনো নিই না। তারপরও আমাদের ক্ষেত্রে আমরা বেস্ট দিয়েছি, সেমিফাইনালে গিয়েছি, সেমিফাইনালে যে হেরে গেছি।
ভিতর থেকে তোমাদের একটু ভালো করে দেখাই। এই দেখো, এই যে রুমের মধ্যে একটু যাই। এই মিডিলে 2 লাইন গাঁথা বাকি আছে, ওটা কালকে যেতে দেবে। আর এদিকে তো প্রায় কমপ্লিট। আমাদের ঘরে ছাদ পড়তে আর মানে ধরো 20 দিনের মতন বাকি। ওই সাইডে কলম উঠবে, তারপর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর রড, এই যে এইখানে রডগুলো এনে রেখে দেওয়া হয়েছে। এইখানে ইট আছে আর এইখানে রেখে দেওয়া হচ্ছে ইট। কারণ আমাদের রাস্তাটা এতটা সরু বন্ধুরা, যেখানে প্রচণ্ড পরিমাণে সমস্যা সমস্ত কিছু টেনে নিয়ে আসতে। তাই রাস্তায় ওই পিছন রাস্তায় রেখেছি, ওইখান থেকে সমস্ত কিছু মশলা মেখে এখানে নিয়ে আসা হবে। মানে ভাবতে পারছো যে ভিতরে বাড়ি যাদের হয়, ঘর যাদের হয়, তাদের কতটা সমস্যা। যাই হোক, এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানবে। আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো। বাই, রাধে রাধে।